তোমরা তো সবসময় দেখো যে আমি শুধু এখানে সেখানে ঘুরে বেড়াই, কিন্তু আমার বাড়িতে কেউ আসে না। আসলে এখানে আমাদের সঙ্গে দেখা করার মতো বা ঘুরতে আসার মতো তো কেউ নেই, শুধুমাত্র আছে আমার বরের হাতে গোনা কয়েকটা বন্ধু আর এই এক বোন। আর আমার ননদ কিন্তু আগের দিন রাত্রে হট করে এসে আমাদেরকে সারপ্রাইজ দিয়েছে, মানে কোনো রকম না বলে। কয়েকদিন হয়ে গেল দেবাংশীর পিসিমণি বলেই যাচ্ছে যে ওকে নিয়ে ওদের ওখানে ঘুরতে যেতে, তবে দেবাংশীর পাপার কাজের চাপটা যেহেতু একটু বেশি ছিল সেই কারণে আর যাবো করে যাওয়াই হচ্ছিল না। আর তাই কিন্তু হঠাৎ করেই একদিন সন্ধ্যাবেলায় ওর পিসিমণি আমাদেরকে এসে সারপ্রাইজ দেয়। আর ওর পিসিমণি আসাতে আমরা যতটা না খুশি হয়েছি তার থেকে বেশি খুশি হয়েছে আমাদের পুকু বুড়ি। ও তো সেই কোন সকালে উঠে খাওয়া দাওয়া বন্ধ করে দিদি ভাই আর পিসিমণির সাথে খেলাধুলা শুরু করেছে। তবে শুধু খেলাধুলা করলে তো আর পেট ভরবে না, তাই কিন্তু সবার পছন্দের আজকে মারাঠি স্টাইলে পোহা রান্না হয়েছিল। যদিও বা আমি কিন্তু আগে কখনো এই পোহা রান্নার রেসিপিটা দেখিনি বা করিনি, আর সেই কারণেই কিন্তু আজকে আমার ননদ মানে ওই কিন্তু এই রান্নাটা করেছে, তাও আবার খুবই সুন্দর। আর তোমাদের তো আগের ভিডিওতেই বলেছি আমার ননদ কিন্তু খুব সুন্দর রান্না করতে পারে আর সব রকম রান্না পারে। যাই হোক, অনেকদিন পর সবাই মিলে সকালবেলা বেশ জমিয়ে খাওয়া দাওয়া আর গল্প করলাম, কিন্তু বসে বসে শুধু গল্প করলে তো পেট ভরবে না, তাই আবার চলে আসলাম রান্নাঘরে। এইদিকে মেয়ের জন্য লেবুর রসটা করে, আর এখন যেহেতু কমলা লেবুর সিজন তাই কিন্তু ওর জন্য আমি এই লেবুর জুসটাই করে খাওয়াচ্ছি। তোমরা কিভাবে তোমাদের বেবিদের ফলের রস করে খাওয়াও গো? আমি কিন্তু এইভাবে ছাঁকনিতে ছেঁকে নিয়ে একদম ছোট থেকে খাওয়াই, এতে ঝামেলাটা খুব কমই মনে হয়, আর এইদিকে রসটাও কিন্তু বেশ অনেকটা হয়। যাই হোক, এখানে আমি রসটা গ্লাসের থেকে এবার বোতলে ঢেলে দিলাম, আর বোতলটা মেয়ের হাতে দিয়ে দেবো, ও নিজে থেকেই খেয়ে নেবে। আর সঙ্গে যেহেতু দায়িত্ববান এক দিদি ভাই রয়েছে তাই কিন্তু কোনো রকম দুষ্টুমি করলে ওই খেয়াল রাখবে। আজকে লেবু জুসটা খেতে খেতে আমি ওইদিকে তাড়াতাড়ি স্নান পুজো কমপ্লিট করে এসে আবারও মেয়ের জন্য খিচুড়ি বসিয়ে দিয়েছি, কারণ ও যেহেতু বেশিরভাগ দিনেই দুপুরে খিচুড়ি খায় তাই আজকেও কিন্তু একটু সবজি আর সঙ্গে হেলাঞ্চা শাক দিয়ে আমি খিচুড়ি করে দিয়েছি। শাকটা খুব একটা বেশি খাওয়ানো হয় না, তবে যেদিনই আমার কাছে কোনো রকম শাক থাকে সেই দিনই দিয়ে দিই সবজির মধ্যে। আর এদিকে বাইরে এসে দেখছি আমার বড়মশাই আজকে 3 কিলো সাইজের একটা কাতলা মাছ পুরোটাই ধরে নিয়ে চলে এসেছে, আর সেই দেখে আমি আর আমার ননদ দুজনেই একটু ওকে বকাবকি করেছিলাম, কারণ এত মাছ আমরা 1 পিসের বেশি 2 পিস কেউ খেতেই পারি না। আর মাছগুলো এতটাই বড় করে কেটেছিল যে আবারও আমাদের ঠিক করে কাটতে হয়েছে। আবার এইদিকে আমার এখানে যেহেতু কোনো ফ্রিজ নেই তাই প্রত্যেকটা মাছ যদি আজকে রান্না না করি তাহলে আবার নষ্ট হয়ে যাবে, তাই কিন্তু এখান থেকে কিছুটা পেটির মাছ আমার ননদ রেখে দিয়েছিল রাত্রে ফিশ ফিঙ্গার বানাবে সেই জন্য। আর এতটা মাছ ভাজতে যে আমাদের আজকে কতটা সময় লেগেছে সেটা আমরাই জানি। পেটির মাছগুলো রেখে দিয়ে বাকি পুরো মাছটা আমরা রান্না করেছিলাম, কারণ দেবাংশীর পাপার দুটো বন্ধু আসবে রাত্রে ওই কারণে। আর আমি কিন্তু আজকে কিছুই রান্না করিনি, আমি শুধু হাতে সাথে সব গুছিয়ে দিয়েছি আর আমার ননদ রান্না করেছে। আমি এখানে হেসে হেসে বলছিলাম যে এই প্যাকেটের উপর শাকটা দেখে তোমরা আবার বলতে পারো যে বাড়িতে হয়তো বাসনপত্র নেই। আসলে হ্যাঁ, তোমরা কিন্তু ঠিকই ধরেছো, এখানে যেহেতু আমরা 2 জন মানুষ থাকি, টুনাটুনির সংসার, তাই কিন্তু বাসনপত্র খুবই কম, মানে 6-7 জনের মানুষের ব্যবস্থা ভালোভাবেই হয়ে যায়, তবে তার থেকে একটু বেশি হলে অসুবিধাই হয়ে যায়। আর তাই কিন্তু এইদিকে দেখো আমার বড়মশাই দুপুরে খাওয়ার জন্য দোকান থেকে পাতা কিনে এনেছিল যাতে আমাদের ধুতেও কষ্ট কম হয়। আর এই পাতা দেখেই আমাদের দেবাংশী খুব এক্সাইটেড হয়ে হাত না ধুয়ে আসন না পেতে বসে পড়েছিল খেতে, তবে ওকে বলার পরে ও শেষমেশ হাত ধুয়ে এসে আবারও খেতে বসে পড়েছে। যাই হোক, শেষমেশ একটা কথাই বলে যায়, এই ভিডিও